এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি চলছে চট্টগ্রাম কাস্টমস ভ্যাট ও আয়কর বিভাগে। সকাল 10টা থেকে পালিত হচ্ছে কর্মসূচি। এতে সংশ্লিষ্ট এই বিভাগের কর্মকর্তারা কোনো ধরনের নথিপত্রে স্বাক্ষর করছেন না, ফলে ব্যাহত হচ্ছে শুল্কায়ন। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি, বন্দর থেকে পণ্য খালাস সহ সামগ্রিক কার্যক্রম। এতে ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা, কেননা এতে বাড়তি জরিমানা সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এ ধরনের কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়বে দেশের রাজস্ব আদায় সহ সামগ্রিক অর্থনীতিতে, যাতে ভুক্তভোগী হবেন সাধারণ জনগণ। তাই সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান সংশ্লিষ্টরা। এদিকে আমার সময়টা নষ্ট হয়ে গেল, আমাদের অন্যদিকেও কাজ থাকে, এক্সপোর্টের ব্যাপারে অনেক কাজ থাকে কন্টেনারে, ওই কাজগুলি তার করা হলো না। অফিস বললো যে কেন করতে পারতেছি না, আর এখানে আসি দেখতেছি যে আমরা কাজ অফিসাররা কাজ করতেছে না, সিরিয়ালে বসে আছে এভাবে। আমাদের প্রচুর ফোর্টে ড্যামারেজ খাচ্ছে, কন্টেনার ফোর্টে ড্যামারেজ খাচ্ছে। যেহেতু আমাদের যদি সচল থাকতো তাহলে অ্যাসেসমেন্ট হয়ে যেত, ডেলিভারি হয়ে যেত। আমাদের কন্টেনার 3টার সময় ওপেনিং দিলে আমরা পোস্টিং নিব কখন, তারপরে কাস্টম কন্টেনার নামাবো কখন, আর এক্সামিন করবো কখন, তাহলে তো আমাদের কাজ আজকে কিছুই হচ্ছে না। সিএনএফ এর লস, যারা এটার সাথে জড়িত তাদের লস, যারা খেটে খাওয়া মানুষ তাদের লস। আপনার রাস্তায় ছাত্ররা স্ট্রাইক করতেছে, এই কাস্টম অফিসাররা কাস্টম হাউসে স্ট্রাইক করতেছে, এনবিআর স্ট্রাইক করতেছে, কলম বৃদ্ধি করতেছে। আমরা কোথায় যাব? দেশ কোথায় যাবে? আপনি রিজার্ভ কোথায় নামছে আজকে? দ্বৈত সিদ্ধান্তের কারণে দেশের কি হবে সেটা জানি না, কিন্তু ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।